বাহার ঠান্ডা লাগে, খুব বেশি ঠান্ডা লাগে। বাহার তো ক্লাস বুঝছে না, বুঝতে পারছে না। ভাই বাহার ভাই আপনার অনুভূতি বলেন ভাই। ভাই আমার কোনো অনুভূতি নাই আমার। আজকে আমরা বার হইছি একটু ঘুরার যাইতাম, দেখি কই যাওয়া যায়। আজকে কই যেতাম বা ওই দেখি কই যাওয়া যায়। ওই আজকে ওয়েদার ভেরি নাইস। ওকে তো চলো আমরা দেখি কোন হানো কই যাওয়া যায়, রওনা দিই আমরা। বাড়ি চলে একটু বেড়াইতাম, ওই লাগি বাড়াইছি আর কিছু না, একটু বেড়াই গিয়া। আজকে ওয়েদারটা অত সুন্দর, বেশ সুন্দর ওয়েদার। আজকে ওয়েদার খুব সুন্দর। আমার গরুর সময় থেকে বেরোইলাম। দেখি কোন জায়গা যাওয়া যায়। দেখি আমরা লগে আর দুজন যাইবা বাহার যাইব, সামিন যাইব, তারা জিকাই। আর এখানেও ইংল্যান্ড লাস্ট কিছুদিন খুব বেশি ঠান্ডা আছিল, এখন ঠান্ডা কিছু কমছে, বাট কমছে না খালি, এখন 20 ডিগ্রি 21 ডিগ্রি হলো টেম্পারেচার। গরম লাগে, বালা গরম লাগে। দেখো বাহার, যে বাহার ভাই। বাহার কি অবস্থা? কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। আমরা এটা আমাদের খুব পুরানো একটা প্ল্যান, আজকে সফল হতে যাচ্ছে। আমরা ঈদের পরের থেকেই প্ল্যান করতেছিলাম কোথাও যাব, কিন্তু আজকে অবশেষে সেই আমাদের অপেক্ষার অবসান হয়েছে। এখন আজকের যে ওয়েদারটা একদম খুবই পারফেক্ট, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ওয়েদার। তো আমরা এখন যাচ্ছি, রওনা হয়েছি সামিন ভাইয়ের কাছে। সামিন ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। আজকেও সামিন ভাইয়ের পরীক্ষা ছিল, কিন্তু সে পরীক্ষা তাড়াহুড়া দিয়ে না ফেলে আসে নাই। গতকালকে রাত্রে ঘুমায় নাই, কিন্তু আজকে হচ্ছে বাসায় গিয়ে পরীক্ষার দেওয়ার পরেও সে না ঘুমিয়ে অপেক্ষা করতেছে ঘুরতে যাওয়ার জন্যে। ওই যে আমরা এখন সামিন ভাইকে দেখাচ্ছি, আমাদের সামিন ভাইকে পিক আপ করবো। আমাদের সকলের প্রিয় সামিন ভাই। সামিন ভাই কোনো একটা ভাবে কি অবস্থা ভাইয়া? ভাই আলহামদুলিল্লাহ। ভাই তুমি ভালো আছো? আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সামিন ভাই আর চুলের স্টাইলটাও খুবই সুন্দর এবং চেহারা একটা গ্লেস মারতেছে, কিন্তু সব কিছুর পরেও আমার কাছে একটা কোশ্চেন রয়ে গেছে, সামিন ভাইয়ের হাত কিভাবে কাটলো? কর্মজীবন হাত কাটে সামিন ভাই, হাতটা কিভাবে কাটলেন বলেন? অ্যাক্সিডেন্টলি কেটে গেছে। এটার সাথে ম্যাডাম কোনোভাবে জড়িত নাই তো? না ম্যাডাম জড়িত না, এখানের সাথে আমার কর্মজীবন জড়িত। না সামিন ভাই এটার সাথে হাত কাজ করতে গিয়ে কেটে গেছে না? আপনি এখন সুস্থ আছেন তো? জি ভাই আলহামদুলিল্লাহ আমি সুস্থ, আল্লাহর রহমতে সবকিছুই ঠিকঠাক। সব ছোট ছোট ভাই ইন্টারভিউ লিয়ে আর কিছু চক্কর একটা বেরানি, স্পেশালি বাহারও রিকোয়েস্ট। বাহার প্রতিদিনই বলে ভাই আমরা একদিন একটা প্ল্যান বানাই আমরা একটু দূরে ঘুরতে যাই। আচ্ছা যাক আমরা তো বেরিলাম এখন উদ্দেশ্য করে, কোন জায়গায় যাবো জানি না, তবে আমার মনে হয় আমরা ক্লাকটনই মনে হয় যেতেছি। আমারও একই মত। আমরা আমাদের মধ্যে আচ্ছা সামিন ভাই, আপনি ক্লাকটনে গেছিলেন এর আগে? না ভাই আমি তো তাহলে তো আজকে সামিন ভাইয়ের পক্ষ থেকে কোনো স্পেশাল কিছু খাবার আমাদের সামিন আজকে তোমার পক্ষ থেকে কিছু একটা খাবার হচ্ছে। না, আমাদের কিন্তু রেড বুলটা এখনো পাওয়া না। রেড বুলটা এখনো পাও না। রেড বুলই হবে, সমস্যা নেই। সব কিছু ঠিক ছিল, কিন্তু আমরা পেট্রোল নিতে ভুলে যাওয়ায় আবারও যেতে হচ্ছে আমাদেরকে শহরের দিকে। আর এ বিষয়ে বিস্তারিত বলবেন আমাদের বাহার ভাই। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। তো আমরা এবারও ভুলে গেছি। মেনিস মডেল কি আমার ভুল না তোমার? ভাই আবার বলেন। না, আমি যেটা বলতেছিলাম যে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। তো সেই ভুলটা আমাদের ক্ষেত্রে মাত্রই হয়েছে। আমরা ভেবেছিলাম যে তেল নিয়ে তারপরে যাব ক্লাকটনের দিকে, কিন্তু ওই যে ম্যান ইজ মর্টাল আমরা ভুলে গেছি। এখন আবার তেল নিতে যাইতেছি টেস্কোতে। তো যাই হোক, সমস্যা নাই, ম্যান ইজ মর্টাল। আমরা এখন আইসি টেস্কোত, আজকে পেট্রোল নেওয়ার লাগিয়েছি আমরা। এই যে ফাত্তা ভাই এখন
তেল পেট্রোল নেওয়ার ক্ষেত্রে আগে কত টাকা নিবে? আগে টাকা দিতে হয় ভাই, আগে টাকা পরে পেট্রোল। পেট্রোল নেওয়া হচ্ছে হচ্ছে পেট্রোল দিতে পয়সাগুলোই খরচ, গাড়ির পেট্রোল দিতে অবস্থা খারাপ। এই দেশে গাড়ি চালানো বিরাট একটা প্রবলেম। এই দেশে গাড়ির পিছনে যত টাকা পেট্রোল ভরা হয়, এই পেট্রোল সামনে এই টাকা দিয়া বাংলাদেশে একটা ফ্যামিলি চলবে। আমরা এই যে ক্লাকটনের রোডে রওনা দিয়ে দিলাম, যাত্রা শুরু। Labu yang ku bangga menggeli-geli. আমরা এইমাত্র ক্লাকটন শহরে এসে পৌঁছালাম। অত্যন্ত সুন্দর শহর ক্লাকটন। ভাই কি অবস্থা? জীবনের প্রথম ক্ল্যাকটনে আসলাম। আচ্ছা অনেক দিনের স্বপ্ন ছিল, আচ্ছা ইনশাল্লাহ, সরি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না ঠিক আছে, আসলে অনেক সুন্দর। আমি যতটুকু আশা করছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর। অনেক সুন্দর ভাই, অনেক দেখেন, ঘুরে দেখেন। হ্যাঁ আমি আমরা এখন নিচে নামবো। আমি এই নিয়ে 2 বার ক্লাকটন গেছে, আর বাহার ভাইও আগে আসছে, আর ফাত্তা ভাই তো হিসাব ছাড়া কতবার আসছে, কিন্তু সামিন ভাই এই প্রথম। বিশাল এই সমুদ্র দেখে আমার একটা উক্তি মনে পড়ল। প্রত্যেক মানুষের সমুদ্রের ঢেউ থেকে অনুপ্রেরণা নেওয়া উচিত। পুরাতন বা অতীতকে ভুলে গিয়ে নতুনকে আলিঙ্গন করে নেওয়ার নামই হচ্ছে জীবন। আর ভাই আর সামিন ভাই ওনারা ছবি তুলতে ব্যস্ত, খুব ছবি তোলা হচ্ছে। সামিন ভাই একটু মডেলদের মতো হাঁটেন। হ্যাঁ একটু হাঁটেন ভাই, একটু মডেলিং করেন কিছু একটা। আপনি ভালো পারবেন, আপনি যে অবস্থায় আছেন। সামিন ভাই আপনি ওইখান থেকে শুনুন, ওইখান থেকে একটু হেঁটে হেঁটে আসেন, চুল টুল একটু ইয়ে করে যান, একটু হেঁটে হেঁটে আসেন ভাই। বাহার ঠান্ডা লাগে, খুব বেশি ঠান্ডা লাগে। বাহার তো ক্লাকটন বুঝছে না, বুঝতে পারছে না। বাহার ভাই আপনার অনুভূতি বলেন ভাই। ভাই আমাদের কোনো অনুভূতি নাই আমার, ঠান্ডা লাগে। ভাই শরীরে লোম সব দাঁড়াই গেছে ঠান্ডা। আর হে বুঝছেন নি, হে জ্যাকেট আনে নাই, বলে না ভাই জ্যাকেট লাগবে না, ঠান্ডা লাগবে না তেমন। আমি তো নাই, আপনার তো প্ল্যান হয় চলো চলো। আমার যেহেতু ভালো লাগতেছে, কেন যে আমার শুধু ভাই এখানে থেকে যেতে ইচ্ছা করতেছে ভাই, কিন্তু ঠান্ডা, এত ঠান্ডা আছে। বাহার ভাই দেখান জ্যাকেট ছাড়া আসছে, ওনার কি অবস্থা। না আপনি এদিকে ক্যামেরাটা একটু এদিকে আনেন, আমার দিকে আনেন। আমরা যখন গাড়ি থেকে নামবো, বাহার ভাই বলে যে ভাই জ্যাকেট লাগবে না, ঠান্ডা লাগবে না, আপনারা এমনিতেই চলে আসেন। তো কাহিনী হচ্ছে বেচারা জ্যাকেট আনে নাই, যার ব্যাপক সাহস ভাই। ভাই আজকে আমার নিউমোনিয়া কনফার্ম। আজকে আমরা ঘোরাঘুরির পরে অনেক ঘুরলাম আজকে,
আর এখন আমরা আবার ব্যাক করবো। আজকের দিনটা আমাদের অনেক ভালো কাটলো। সবাই মিলে সাগর পাড়ে অনেক ভালো কিছু সময় কাটালাম। আর আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।